আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, নেই যে রহমত। আল কোরআনের আলোই যার আজীবন আলোকিত, আল কোরআনের আলোই যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, নেই যে রহমত। আল কোরআনের পথ, সেই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, নেই যে রহমত। আল কোরআনের পথে যে সারা দিবে ভাই, আল কোরআনের পথে যে সারা দিবে ভাই, আল কোরআনের রাহে যে বারে কি ফিরে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। তার মুখে শুধু আল্লাহর মহাব্বত, আল্লাহর মহাব্বত। আল কোরআনের পথ, সেই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই রহমত, নেই রহমত। আল কোরআনের পথ, সেই সেই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, নেই যে রহমত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের উত্তরবঙ্গের তথা রংপুর বিভাগের অন্যতম জেলা গাইবান্ধা, গাইবান্ধা জেলার বহুল পরিচিত আলোচিত জেলার অন্তর্গত সাঘাটা উপজেলা। সাঘাটা উপজেলার 10 নম্বর ইউপি পরিষদের অন্তর্গত তথা বোনারপাড়া তরকারিপট্টি বোনারপাড়া বাজারের উদ্যোগে 30শে ডিসেম্বর 2025 19তম তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ ইনামুল হক সরকার, প্রধান অতিথি জননেতা আলহাজ মোহাম্মদ ফারুক আলম সরকার, প্রধান বক্তা আমাদের উত্তর অঞ্চলের অনলবর্ষী যুক্তিবাদী হাফেজ আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সরকার, উনি উপস্থিত আছেন।
দ্বিতীয় বক্তা হযরত মাওলানা ডক্টর মনিরুজ্জামান ইউসুফী বগুড়া। বরণ্য অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আয়োজনে হাট কমিটির পক্ষে এরশাদ আলী, পরিচালনায় মাওলানা মোহাম্মদ আমিনুর রহমান খতিব, দুর্গাপুর কাছারি বাজার কাছারিপাড়া জামি মসজিদ। মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, যারা নায়েবে রাসূল, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, মঞ্চের সামনে বোনারপাড়া সহ আশপাশ থেকে দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় মুসলিম ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহ, তামাম দুরূদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে বলতে চাই, আমাদের পরিচয় আমরা মুসলিম। মুসলিম শব্দের অর্থ আল্লাহতে আত্মসমর্পণকারী। আর এই মুসলিম, আমাদের মুসলিম জাতির পিতা যিনি প্রথম মুসলিম, তার নাম, তিনি একজন নবী, তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের কয়েকজন পিতা আছে। আমার মায়েরা বোনেরা ভাববেন আমরা কি নষ্টা মহিলা নাকি আমাদের সন্তানদের বা আমাদের এত পিতা থাকবে কেন? দলিলদের কথা বলতেছি। মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ দলিল কোরআন আর সুন্নাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। তিনি শুধু আমাদের পিতা নন, আবুল বাশার, সমস্ত মানুষের পিতা। আমাদের মুসলিম জাতীয় পিতা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। কেউ কেউ বলে থাকেন তিনি জাতির পিতা না, সে মূর্খের পরিচয় দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। দলিল আল্লাহর ভাষায় আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমার সাথে সুরে সুর মিলায়া পড়ার চেষ্টা করবেন আল্লাহর কালাম, কারণ আল্লাহ সব চাইতে কোরআনকে পছন্দ করেন এবং আল্লাহর কোরআনের সুর লহরী মোহিনী সুর আল্লাহ গ্রহণ করেন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতে মুসিবতের দিনে আল্লাহ সর্বপ্রথম মাটির মুখে কোরআন শুনতে চাইবেন। জোরে সরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আমি পারলে শেষে এই কথাগুলি বলবো। আমার আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আরেকজন পিতা আমাদের, তিনি কিন্তু রুহানি পিতা।
রুহানি পিতা তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমস্ত মানুষের পিতা আদম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে আমাদের পিতা তার প্রমাণ তার সকল স্ত্রী মুসলমানদের জন্য মা, উম্মুল মুমিনিন তামাম মুমিনদের জন্য মা। এই জন্য রাসূল মৃত্যুর পরে তার স্ত্রীকে বিবাহ করা নিষেধ, হারাম, চলবে না, তার প্রস্তাব দেওয়া যাবে না। আমাদের আপনার রুহানি পিতার স্ত্রী তারা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কালেমায় আবদ্ধ করেছেন। আমরা যারা কালেমা পড়েছি, কালেমার মধ্যে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমায় দুই ভাগে বিভক্ত। এক অংশ হলো তাওহীদ, দ্বিতীয় অংশ হলো রিসালাত। আল্লাহর প্রভুত্ব চলবে, রাসূলের নেতৃত্ব চলবে। কালেমা যারা আমরা পড়েছি, কালেমার ব্র্যাকেটের মধ্যে, কালেমার বন্ধনীর মধ্যে, কালেমার বেষ্টনীর মধ্যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনকে পরিচালনা করতে হবে। কালেমার বাহিরে আপনাকে চলা যাবে না। যেহেতু কালেমা পড়েছে, কালেমার অর্থ আল্লাহ তামাম পৃথিবীতে আল্লাহর প্রভুত্ব চলবে, আর নেতা হিসাবে নেতৃত্ব চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, নবীগণ ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 33 নম্বর আয়াত। সূরাটি মাক্কি সূরা, 77টি আয়াত আছে, আর 6টি রুকু আল্লাহ দান করেছেন। আমার আল্লাহ বলেন, নবীগণ, ও নবী, প্রেমের ছবি, দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা আপনার নিকট যে সমস্যা নিয়ে আসবে, আপনি আমার কোরআন থেকে তাফসীর করে তাদের শোনাবেন। এই জন্য তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তাফসীর করে, আহসানু তাফসীরা, উত্তম তাফসীর করতে বলছেন আপনার আমার নবীকে। আর আল্লাহর কথা, আল্লাহর কোরআন, আল্লাহ বলেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বলেন, তার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে ডাকে আর নিজকে পরিচয় দেয় আমি একজন কালেমা পড়া মুসলিম। আল্লাহ বলেন, তার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে ডাকে। বাবারা আমার, কোরআন দিয়া আমার নবী বলেন, যারা কোরআন দিয়া মানুষদেরকে ডাকে, আহ্বান করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। আর
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেই। আল্লাহর নবী বলেন, আমান্না ও আমিলা বিহি ওসেরা, যারা কোরআন দিয়ে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজ হাতে বিনিময় দেন। আল্লাহর নবী বলেন, ফাকাত হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ যাদের হেদায়েত করেন আল্লাহ বলেন তাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর বহাল রাখি। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত কম হচ্ছে না, কালো একটা হচ্ছে বাংমারি পাতায়, আজকেও হচ্ছে। আমি করছি গোবিন্দগঞ্জ পাইকার, পুরী পাইকার, এক কথায় সমগ্র বাংলাদেশে ওয়াজ নসিহত চলছে, কিন্তু আজ পর্যন্ত সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, আজ পর্যন্ত অন্যায় অনাচার বেবিচার দুর্বিচার জুলুম নিপীড়ন নির্যাতন এগুলো বন্ধ হয় নাই। তার মানে কোরআন আসল জায়গায় পৌঁছানো হয় নাই। লিল্লাহে তাকবীর। কোরআন আছে জুসদানে, কোরআন থাকে জুসদানে, কোরআন থাকে তাকের উপরে। কোরআনের উপরে যে কাপড়টা থাকে এর নাম হলো জুসদান। জোরে বলেন কি নাম? জুসদান। এই কাপড়টাও আমরা কোনদিন মার্কেট করে কোরআনের উপরে এই জুসদানটা কিনে আনি নাই। কি করলাম? ছেলে মেয়ের ঈদের মার্কেট করলাম, শীতের মার্কেট করলাম। আর কোরআনের জুসদান হলো বাপের মৃত্যুর পরে কাফনের কাপড়টা খানিক বেশি হয়েছিল, ওই কাপড়টা কোরআনের জুসদান বানালাম। মায়ের কাফনের কাপড় কিছুটা বেশি হয়েছিল, ওইটা এক্সেস কাপড় কোরআনের জুসদান বানালাম। হাই মুসলমান, আল্লাহর দেওয়া সংবিধান, আসমান থেকে নাযিলকৃত যে কোরআন, যে কোরআন আপনার, যে কোরআন নাজিল হলো আপনার কদরের রাত্রে, কদরের রাত ছিল না, নাজিলের রাত পেল হাজার মাসের চেয়েও সম্মান ও মর্যাদা। আর কোরআন নাজিলের মাস পেল রমাদান মাস, আপনার 11 মাসের উপরে সম্মান ও মর্যাদা। কোরআনের জুসদান এত সম্মানী হলো কেন? জুসদানের উপরে আমরা চুম্বন দেই কেন? কোরআনের সম্মানে জুসদানে আমরা চুম্বন দেই। বন্ধুরা আমার, কাবার সম্মানে একজন হাজিও সম্মানী হয়। ও মুসলমান, সেই কোরআন আজকে এতিম হয়ে আছে। আমার নবী এতিম হয়ে কাঁদতেন। আল্লাহর নবী বলেন, আমি যখন এতিম হয়ে মা হারা বাবা হারা হয়ে মক্কার গলিতে গলিতে কাঁদিতাম, আমার মা নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমি মা হারা বাবা হারা, আমি সর্বহারাইছি, আমি কোরআন নিয়া আমি মক্কার গলিতে গলিতে ঘুরতাম, আমাকে কেউ স্বাগতম জানাই নাই, কেউ প্রার্থনা জানাই নাই, কেউ আমাকে শুভেচ্ছা জানাই নাই। যেখানে যাইতাম আবু জেহেলের চালা চামুন্ডারা সেইখানে ধরে মারত। ওরে আমার উম্মতেরা, শেষ জামানায় আখিরি জামানায় আল্লাহর দোয়া কোরআন কাঁদবে, কোরআনের কেউ ধারক
বাহু থাকবে না, আমি নবীর সুন্নাত কেউ মানবে না, আমার সুন্নাত অলিতে গলিতে কাঁদবে। ওরে আমার উম্মতেরা, সেই জামানায় আমার যদি একটি মরা সুন্নাত জীবিত করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম ফালাহু আজরু মিআত শাহিদিন, সেই সুন্নাতের আমলকারীকে কাল কিয়ামতের মাঠে 100 শহীদের সওয়াব দান করা হবে। আল্লাহ নবী সুন্নাত যদি কেউ জারি করতে পারে, কি সুন্নাত? আল্লাহ নবী যত সুন্নাত আছে, দস্তরখানা খাওয়ায় সুন্নাত, 3 ঢোকে পানি খাওয়া, নিঃশ্বাসে পানি খাওয়া সুন্নাত, ডান হাতে খাওয়া সুন্নাত, বাম হাত দিয়ে নয়, কুল বিসমিল্লাহ বিইমিনি। আল্লাহ নবী খাদ্যের প্লেট ধুয়ে খাইতেন, মুছে খাইতেন, এগুলো সুন্নাত। আল্লাহ নবী লাঠি নিয়ে খুতবা দিতেন, সুন্নাত। এই সুন্নাতি সুন্নাত নয়। 10 বছর মদিনায় জিহাদ করে দন্দান শহীদ করে দিয়া আল্লাহর কোরআন বিজয়ী করেছিলেন। আজও তামাম বাংলার মুসলমানেরা, সব দলের মুসলমানেরা কোরআন যদি বিজয়ী ভূমিকা পালন করে, আল্লাহর নবীর সুন্নাতের আমল হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, এইটা সব দল হবে কোরআনের দল। আমি বলি নাই, আপনি যে দলই করেন, ধর্মীয় দল, রাজনৈতিক দল, যত দল করেন, দল করতেই পারেন, কিন্তু আপনার মৌলিক পরিচয়, বেসিক পরিচয়, আপনি একজন মুসলিম, আপনি একজন মুসলমান। আপনার উচিত হবে আল্লাহ জন্মের সাথে সাথে ডান কানে আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ডান কানে আযান, ছেলে হোক আর মেয়ে হোক। মুসলমানদের সন্তান জন্মের সাথে সাথে ডান কানে আযান, বাম কানে ইকামত। আমরা ছেলের বেলায় দিলেও দিতে পারি, তবে মেয়েদের কানে আযান দেওয়া আমি দেখি না। কেন? মেয়েদের বিয়ে দেওয়া এই সমাজের জুলুম, তাই মনে করে এই সোনাসুন্নি জিন পরি ভূত প্রেত ধরে মরে মরুক, এর আযান দেওয়ার দরকার নাই। এটাও হতে পারে, তবে ডান কানে আযান, বাম কানে আযান, জন্মের সাথে সাথে দুনিয়ার কোন গান বাদ্য বাজনা, রং তামাশা, বেহেলা তবলার আওয়াজ কানে আসার আগে, বিচিত্রময় দুনিয়ার সব কিছু শোনার আগে, বাতিলের আন্দোলন কানে পৌঁছার আগে, মুসলমানদের সন্তানে ডান কানে আযান, আল্লাহর নাম আর রাসূলের নাম, বাম কানে আযান আর ইকামত, ইকামতের মধ্যে আল্লাহর নাম আর রাসূলের নাম। তামাম জীবন আল্লাহর দালালি করবে, রাসূলের দালালি করবে। আমরা দালাল শব্দ বুঝি, কেউ মানুষের দালাল, কেউ দেশি বিদেশিদের দালাল, কেউ কিছুই না হলো ভরতখালী হাটের গরুর দালাল। দালাল তো বুঝি আমরা যারা কালেমা পড়েছি, আমরা আল্লাহর দালাল, রাসূলের দালাল। কিয়ামতের ময়দানে তারাই আল্লাহর জান্নাতের নিয়ামত পেয়ে যাবে। লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলে, আমি যখন মার খাইতাম, আমার আযান দিলাম, ওই ছেলের কানে আযান, মেয়ের কানে আযান, আর মেয়ে আর ছেলের বাম কানে ইকামত। এবার আযান ইকামত হওয়ার পরে শুরু হয় নামাজ। ভাইরা, আযান হলো জন্মের সাথে সাথে,
একামত হলো জন্মের সাথে সাথে। সেই নামাজ কোথায়? ওই নামাজ হবে আপনার আমার মৃত্যুর পরে। জানাজার নামাজ, জানাজার নামাজে আযান নাই, একামত নাই। আপনার আযান একামত হলো তামাম যেমন নামাজের হালত, নামাজের অবস্থায় আপনি চলবেন। এই জন্য মৃত্যুর পরে জানাজা হয়ে গেল, এবার শেষ নামাজটা জানাজা। যারা 5 ওয়াক্ত নামাজ দুনিয়ায় পড়ে নাই, সৌদি আরবে 6 ওয়াক্ত নামাজের আযান হয়। জোরে সরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। সৌদি আরবে 6 ওয়াক্ত নামাজের আযান হয়। তার মানে ফজরের আযান, জোহরের আযান, আপনার আসরের আযান, মাগরিবের আযান, এশার আযান, এরপরে হয় তাহাজ্জুদের আযান। ঘুমায়া কাজা করেছ ফজর, তখন জাগুনি যখন জোহর, হেলাই খেলাই কেটেছ আসর। মাগরিবিরা শুনিয়া যান, এশার জামাতে হৌরে শামিল। এখনো জামাতে আসিস বাজিছে তামামা, বদরে আমামা, শির উঁচু করি মুসলমান। লিল্লাহে তাকবীর। এই আওয়াজের জন্য, এই তাকবীরের জন্য এত হুঙ্কার হায়দারি আলোচনার দরকার নাই। মরা মানুষ সামনে এনে আমি কথা বলি না। বন্ধুরা আমার, আপনাদের জীবিত হতে হবে, জীবন্ত মানুষকে ওয়াজ শোনাতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামিনান নাসি মাইয়া উলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় মানুষদের মধ্যে যারা দুনিয়া চায়, আখিরাতের চিন্তা করে না, আখিরাতের ধার ধারে না, দুনিয়ার গাড়ি বাড়ি টাকা করি, জায়গা জমি ভিটা মাটি ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার সুন্দরী নারী, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার এসি বাড়ি আর এসি গাড়ি। আমার আল্লাহ কয়, যারা দুনিয়া দুনিয়া করে গো, মাসালুল্লাযিনা কামাসালিল কাল। আল্লাহ বলেন, ওরা দৃষ্টান্ত স্বরূপ দুনিয়ার কুকুর। কুকুর যেমন আখিরাত নাই, ভবিষ্যৎ নাই, এই মানুষগুলির আখিরাত নাই। আমার আল্লাহ বলেন, তারা দুনিয়ায় পাবে, দুনিয়ার গাড়ি বাড়ি অর্থ করি পাবে। আমি আমেরিকা, রাশিয়া, গ্রেট ব্রিটেন, ভারত, যারা দুনিয়া চায়, যাদের কর্মসূচিতে কোরআন নাই, যাদের জীবন ব্যবস্থা ইসলাম নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের দুনিয়াটাই দান করব, দুনিয়াটাই সুখ শান্তিময় করে দেব। ওরে মাটির মানুষেরা, কাল কিয়ামতের মাঠে আখিরাতে ওরা কিছুই আমার কাছে পাইবে না। আখিরাত হবে ফাঁকা। বুদ্ধিমতী মা, ছেলে মেয়ে, ছোট্ট বাচ্চারা যখন কান্নাকাটি করে, মাকে কাজকর্ম করতে বাধা দেয়, কান্নার কারণে বুদ্ধিমতী মা জাপানি চুষনি অথবা জাপানি চাবুনি কি বাজার থেকে কিনে এনে মুখের মধ্যে দেয়।
ছোট্ট বাচ্চারা চোষা পছন্দ করে, ওরা চষে কান্না বন্ধ হলো, কিন্তু মনে হয় অনেক কিছু খাচ্ছে পাচ্ছে, আসলে চুষনির মধ্যে কিছুই নাই, ফাঁকা। আমার আল্লাহ বলেন, বান্দারা যারা দুনিয়া দুনিয়া করো, বান্দারা আমি আল্লাহ দুনিয়া নামক চুষনি, দুনিয়া নামক সাবুনি তোদের মুখের মধ্যে দিব, তোরা দুনিয়া চুষবা, তোরা কানাডাই বেগম পাড়া বানাইবা, কিন্তু মরণের পরে আমি আল্লাহর কাছে কিছুই পাইবে না, সব ফাঁকা হয়ে যাবে, চুষনির মধ্যে কিছু নাই। আখেরাতে এই মানুষগুলোরও কিছু নাই। পরের আয়াতে আল্লাহ বলেন, পরের আয়াতে আল্লাহ বলেন, অমিনহুম মাইয়াকুলু রব্বানা। এটা তো মুনাজাত, তো কই কন্যা তো আপনারা কেউ এই মুনাজাত চলে না নাকি ভাইর আমার? কোরআনুল কারীমের মুনাজাত অনেকেই কয় সম্মিলিত দোয়া নাই, রব্বানা জমা মুতাকাল্লিমের শেখা, এটাই তো জমা, এটাই তো বহু বছর। এই মূর্খরা বুঝতে পারে না কেন? রব্বানা অমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন, যারা দুনিয়া চায় আখিরাত চায়, ওই মুমিনেরা দুনিয়া চায় আখিরাত চায়, দুনিয়ার কল্যাণ চায়, হাসানা মানে কল্যাণ, দুনিয়ার কল্যাণ কামনা করে, আখিরাতের কল্যাণ কামনা করে। আমি আল্লাহ ওদেরকে দুনিয়া দিব, আখিরাত দান করব, আর না চাইতে রে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকেও বাঁচায়া নিব। জোরে সরে বলেন মারহাবা, আরো জোরে, আরো জোরে, লিল্লাহি তাকবীর। আপনারা শুধু দুনিয়া চান না দুনিয়া আখিরাত চান? ও আখিরাত তো চান। তার মানে এক ফকির এসে ভিক্ষা চাইছে, ফকিরকে ভিক্ষা দিবার পরে বাড়িওয়ালার কাছে বিনয় করছে, বাবা আমি খুব ক্ষুধার্ত, বাবা আমি খুব তৃষ্ণার্ত, আমার কিছু কি খাবার দেওয়া যাবে? তো বলছে, বাবা একটু দাঁড়াও, আমার স্ত্রীর কাছে, বেগমের কাছে, যিনি গৃহিণী, গৃহের খবর নিয়ে আসি। স্ত্রীকে বলছে, ফকির তো ভিক্ষা নিছে, ও খাবার চায়, তো খাবার আছে কি? স্ত্রী বলছে, আছে কিন্তু দেরি হবে, এখন যদি নগদ চায় খাবার, দেরি না করে ফকির, তাহলে আটিয়া কলার পান্তা এইটা দেওয়া যাবে, আর যদি আধা ঘন্টা সময় দেয় তো খাসির গোশত আর গরম ভাত। ফকিরকে জিজ্ঞেস করো কোনটা খাবে? ফকিরকে যা বলছে, বাবা আমার বেগম সাহেবার কাছে খোঁজ নিলাম, যদি বিলম্ব না হয় তাহলে আটিয়া কলার পান্তা, আর যদি আধা ঘন্টা সময় দাও তাহলে খাসির গোশত আর গরম ভাত। বাবা কোনটা খাবা? ফকিরের বেটা। ফকির অনেকক্ষণ ঝিম মেরে থাকে, আটিয়া কলা পান্তা এটাও কম নয়, খাসির গোশত গরম ভাত এটা তো আরো বিরেট ব্যাপার। তাই বা কথা বলো না কেন, কোনটা খাবা? ফকির করছে, বা গেরেস্তর বেটা মুই ওই খানবা, পান্তা আর আটিয়া কলা এটাও খান, আর ওই গরম ভাত আর খাসির গোশত ওটাও খান। অর্থাৎ এই উদাহরণ থেকে বলতে চাই, যারা ঈমান আছে
কুরআনওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, রাসূলওয়ালা, কালেমাওয়ালা। এরা দুনিয়াও চায়, আখিরাতও চায়, আল্লাহর জান্নাতের অনাবিল শান্তি চায়, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি চায়। জোরে সরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, আমি আপনাদের সামনে পরিষ্কার করে ওয়াজ বুঝাইতে চাই। ওয়াজ করতে করতে দাড়ি মোষ সব পেকে যাচ্ছে, বার্ধক্যের নিশানা চলে আসছে। আজরাইল মধ্যে মধ্যে মিস কল দেয়, কোন সময় যেন চলে যায় আখিরাতে। আজ পর্যন্ত ওয়াজ করে সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, বেবিচার, বেপরদা, বেলজ্জা, বেহাপনা, উলঙ্গপনা, নগ্নপনা বন্ধ হয় নাই। ইয়াবা, ট্যাবলেট, মদ, গাঁজা, ফেন্সিডিল, মারিজুয়ানা, হুস্কি, ব্রান্ডিল, প্যাথিডিন, চুয়ানি, বাংলা, এগুলো বন্ধ হয় নাই। বন্ধ হবে সেই দিন। এই বাংলাদেশে 1734 জন মানুষ মেইন দায়িত্বে পালন করেন। তারা যদি আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, তাম অন্যায় বাংলার থেকে বন্ধ হয়ে যাবে। 1734 জন। তার শ্রেণী বিন্যাস শুনাই, একবারে লিখে নেবেন, রেকর্ড করবেন, মেমোরিতে ঢুকে নেবেন। 350 জন এমপি, 52 জন মন্ত্রী, 64 জন সচিব, 64 জন ডিসি, 64 জন এসপি, 490 জন টিএনও, 650 জন ওসি। এই 1734 জন মানুষ যদি তাকওয়াপূর্ণ হয়, বাংলার জমিনে অন্যায়ের কবর হবে, আল্লাহর দেশটা হবে কোরআনের দেশ, আল্লাহর জান্নাতের অনাবিল শান্তি নেমে আসবে। বেশি লোকের 18 কোটির দরকার না, 1700 এই হলেই হবে। বন্ধুরা আমার, যারা ক্ষমতায় আছে, শুধু তাই নয়, 1734 জন এরা যদি নামাজি হয়, নামাজের ওয়াজ আর করা লাগবে না। বাংলার জমিনে নামাজের আগেই মসজিদ মুখী হবে। জোরে সরে বলেন মারহাবা। আর ইমাম আছে 1628 জন। ইমাম মানে নেতা। জোরে বলেন, ইমাম মানে নেতা। নেতা ইমামের দায়িত্বে আছেন, অর্থাৎ প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তারা ইমামের ভূমিকায় আছেন। ইমাম যেমন চরিত্রবান, নিষ্কলুষ, নিষ্কণ্ঠ, এই 1628 জন মানুষ যদি কোরআনের রঙে রঙ্গিত হয়, ইসলামের রঙে রঙ্গিত হয়, সিদকাতুল্লাহ, আল্লাহর রঙে রঙ্গিত হয়, বাংলার 1 ইঞ্চি মাটিতে আর দুর্নীতি থাকবে না। তাম দুর্নীতির কবর হবে। মানুষগুলি হবে সোনার চাইতেও খাঁটি আর ফেরেশতার চেয়েও পবিত্র। তাদের পদধূলির বরকতে আল্লাহর জান্নাতের শান্তি বসুন্ধরায় নেমে আসবে। প্রমাণ মুখ দিয়ে বললাম, হাদিস, দলিল ছাড়া। আমার আল্লাহ বলেন, একটা পানির দরকার, একটা বোতলও পানি রাখে নাই। মৌলবি কারবালার মাঠে মরুক, আমরা বাসে থাকি। রস করতে করতে মুখ শুকে যায় না, পানি উঠতেই দেখি এটা কোরআন, ওটা টিস্যু, আর খাইতে এক বোতল পানি আনে। বন্ধুরা আমার, মরার টাইমও তো মানুষ পানি খোঁজে, আর বক্তা মানুষ পানি খাবে তাও নেই। এবার লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম
বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যে জনপদের লোকেরা, যে দেশের লোকেরা দুইটি কাজ করতে পারে, দুইটি কাজ করতে পারবে, দুইটি কাজ যদি করে, আমানু যারা ঈমান আনবে, ওয়াত্তাকাও যদি আল্লাহ ভীতি অর্জন করে, তাহলে আমার আল্লাহ কয় ওই দেশের আসমান ও জমিনের আমি আল্লাহ তামাম বরকতের দরজা খুলিয়ে দিব। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ, কালিমা পড়েন লা ইলাহা। হাইরে কালেমা পড়ার সুর মনে হয় আবু জেল লাঠিনে দাঁড়িয়ে আছে। কালেমা পড়ে পুকুরও আসছে জোরে কর লা ইলাহা ইল্লাল্লাহ। মা ভিক্ষা দাও, ভিক্ষা দিছে, ফকিরি দিক দেখে তো বাড়ি এলাকায় কেমন কি দেখো, বাবা এই জাংলা কার? জাংলা কদু লাউ। বাবা এটা আমার, একটা লাউ দাও বা খায়া দোয়া করবো ভাই, আমি ফকির মানুষ, লাউ কিনবেন পাই না। তো এখন বেগম বলছে ফকির যখন লাউ চায় দেখে শুনে না ভালো লাই দাও, ওই খাবে একদিন, আমরা তো প্রায় খাই। তো বাড়িওয়ালা লাউ জাংলা থেকে কেটে এনে ফকিরের হাতে দিচ্ছে, বা নিয়ে যাও। ফকির লাউ দেখে এতই খুশি করছে, আল্লাহ এই বাড়িওয়ালা লাউওয়ালা একটা লাইয়ের কারণে হাসরের মাঠে তুমি ৭০টা লাউ দিও আল্লাহ। বাড়িওয়ালা কইরে কিয়ামতের মাঠে জীবনে দৌড়ে বেরি লাউ নিয়ে তুমি বিপদে পড়বে। বলছে ফকির লাউ তো একটা লাউ বন কঠিন, হাসরে ৭০টা নিয়ে আমি কেমন দৌড়ব? লাউ খেলা আপনারা মানে ওই রকম মনে করেন না। বন্ধুগণ, যত ওয়াজ হচ্ছে বাংলাদেশে, আমরা ওয়াজ করি, মুয়াজ্জিন আযান দেন মসজিদে, কে নামাজ পড়তে আসবে আর কে আসবে না এই জন্য মুয়াজ্জিন দায়ী নয়। আমরা কোরআন হাদিসে তাফসীর মাহফিলে এইটাও কোরআন হাদিসের আযান দিচ্ছি, কে আসবে কে আসবে না, কে শুনবে কে শুনবে না, কে মানবে কি মানবে না, ওই দায়িত্ব আমাদের নয়, হেদায়েতের দায়িত্ব আমাদের নয়, হেদায়েতের দায়িত্ব কার? আরো জোরে আমি তার দলিল দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। সূরা কাসাসের মধ্যে ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই আয়াতটা নাযিল হলো কোন সময়, প্রেক্ষাপট কোন সময়? আল্লাহর নবী যখন জানলেন তার আপন চাচা আবু তলেব আল্লাহর নবীকে ভালোবাসতেন, স্নেহ করতেন, মায়া মমতা করতেন। দুইজন চাচা কালিমা পড়ে ঈমান এনেছিলেন, আর দুইজন চাচা কালিমা পড়েন নাই। একজনের নাম আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব। আর একজনের নাম আবু তলেব। আবু তলেব আল্লাহর নবীকে নিয়া, নবীর বয়স তখন 11, সিরিয়ায় গিয়েছিলেন। সিরিয়ায় গিয়া তাবু লটকায়া, তাবুর ভেতরে মুহাম্মদকে রেখে, এবার শিশু মুহাম্মদকে রেখে এবার তিনি ব্যবসার সংযোগ দিতে গেলেন। এইবার সমস্ত ওই সিরিয়ার চেটিয়াল ময়দানে সুঘ্রাণ সুবাস চালু হয়ে গেছে। একজন খ্রিস্টান ধর্মের ধর্মীয় যাজক চিন্তা করলেন, এই চেটিয়াল ময়দানে কোন এক মহামানবের আবির্ভাব হয়েছে। সঙ্গে সঙ্গে এইবার পাদ্রী
খুঁজতে লাগলেন চেচিয়াল ময়দানে। তাবু খুঁজে খুঁজে দেখেন ফুটফুটে চাঁদের মতো একজন ছেলে। এবার নাম বলছে, তোমার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন, আমার নাম মুহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুতাল্লিব, আমার নানার নাম আব্দুল ওয়াহ্হাব। এইবার চেহারার দিকে তাকায়া পাদ্রী বলেন, তুমি কার সঙ্গে এসেছো? এবার মুহাম্মদ বললেন, আমার চাচা আবু তালেবের সঙ্গে। এবার কিছুক্ষণের মধ্যে তিনি চলে এলেন, আর পাদ্রী বললেন, আবু তালেব, তোমার ভাতিজাকে নিয়ে এই মুহূর্তে মক্কায় চলে যাও, কারণ আমি ধর্মীয় যাজক পাদ্রী, তাওরাত জবুর ইনজিল পড়েছি। তাওরাতের মধ্যে যার নাম, আর জাবুরের মধ্যে যার নাম, ইনজিলের মধ্যে যার নাম, আমার এই ছেলের দিকে তাকায় দেখলাম সেই এই হবে তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে যার নাম, ইনি সেই নবী, আখিরি জামানার পয়গম্বর। ইনি হবেন রাহমাতাল লিল আলামিন, ইনি হবেন রহমতের নবী, দয়ার নবী, রহমতের ভান্ডার। আর ইনি হবেন শেষ কিতাবধারী। ওরে আবু তালেব, তাকে নিয়ে চলে যাও। আবু তালেব নিয়ে মক্কাতে ফিরে আসলেন। তার মানে চাচা বাবার বর্তমানে দেখাশোনা করতেন। তাই চাচা আবু তালেব যখন মৃত্যুর সময় মরণাপন্ন ওষ্ঠাগত বা প্রাণ মুমূর্ষ অবস্থায়, এমন সময় নবী আমার চাচার পাশে এসে দাঁড়ায়া বললেন, চাচা গো, জীবন আমাকে স্নেহ দিয়া আমি স্নেহের ভাতিজা বড্ড আদর করেছেন, আপনি মারা যাচ্ছেন। ও চাচা, মরণের সময় বাপ দাদার ধর্মকে ত্যাগ করেন, ইসলাম যেমন ব্যবস্থা কালেমা পাঠ করেন। ও চাচা, আমার আগে তো জীবন ব্যবস্থা গ্রহণ করেন। আপনি যদি একবার কালেমা পাঠ করতে পারেন, আমি নবীর প্রেমের ছবি, আমি ভাতিজা, আমি ওয়াদা করলাম, স্বীকৃতি দিলাম, আমি ওয়াদায় আবদ্ধ হলাম, কালকে কিয়ামতের মাঠে আপনাকে আমি সঙ্গে নিয়ে জান্নাতে যাব। আবু তালেব কি জবাব দিয়েছিলেন জানেন? আবু তালেব বলল, ভাতিজা, এখন যেমনটাই যাবে, এই মরণের সময় বারবার বিরক্ত তিক্ত করো না। আমি বাপ দাদার ধর্মে চুনকালি লাগায়া তোমার আমি তো কালিমা যেমন ব্যবস্থা মানতে রাজি নই। আল্লাহ নবী আবার বিনয় করতে লাগলেন, অনুরোধ করতে লাগলেন, চাচা, আমি শেষ নবী, আমার উপরে কালেমা পড়েন, আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন, আল্লাহর দোয়া ইসলামকে মেনে নেন। চাচা, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমি নবী হব প্রধান অতিথি, আমার আল্লাহ হবে হাসরের সভাপতি, আর দাউদ আলাইহিস সালাম হবেন বিশেষ অতিথি। আল্লাহ কোরআন তেলাওয়াত করে দাউদ হাসরের মাঠ স্তব্ধ করবে গো, আমি ওয়াদায় আবদ্ধ হব। ও চাচা, কালেমা পড়লে আপনাকে আমি হাসরের মাঠে সুপারিশ করব। চাচা বলে, ভাতিজা, আর বিরক্ত করো না। আল্লাহ নবী দেখলেন চাচা বিভিন্ন রঙে রঙ্গিত হচ্ছেন, মরণের সময় চেহারা পরিবর্তন হয়।
একবার ফর্সা, একবার কালো, একবার হলুদ। আল্লাহ নবী বুঝলেন চাচা মারা যাবেন, তাই নবী আমার দুইটা হাত রাহমাতাল লিল আলামিন, আল্লাহর ভাষায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী রহমতের নবী, দয়ার ভান্ডার, দুইটি হাত মিলিত করে মুখ থেকে থুথু মোবারক দিয়ে দিয়া আল্লাহ নবী মাথার থেকে চাচার শরীরটা প্রলেপ দিতে লাগলেন, মালিশ করতে লাগলেন। নবী আমার কাঁদে আর চাচা যাবে জাহান্নামে, আমি ভাতিজা কেমনে জান্নাতে যাব? চাচার মাথা থেকে শরীরটা প্রলেপ দিতেছেন, তার মানে আল্লাহর নবীর নিয়ম, আল্লাহর নবীর সংকল্প। আমার পবিত্র মুখে, আমার কালেমা পড়া মুখে আমি রাসূলের মুখের থুথু মোবারক চাচার গায়ে মালিশ করলে জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করবে না। এই নিয়তে তিনি প্রলেপ দিতে লাগলেন, সারাটি শরীর প্রলেপ দিয়া দুই পায়ে প্রলেপ দেওয়ার আগে চাচার জীবনটা বেরিয়ে গেল। এবার নবী তখনও বুঝেন না, তাও তিনি প্রলেপ দিতে লাগলেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আমার নবীর নিকট চলে যাও, আমার হাবিবুল্লাহর নিকট চলে যাও রে জিবরাইল। আমার নবীর নিয়ত চাচার গায়ে প্রলেপ দিলে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ইয়া হাবিবাল্লাহ, তোমার নিয়ত মঞ্জুর করে নিলাম। তোমার চাচার গায়ে যে পর্যন্ত থুথু মালিশ করেছ জীবন থাকা অবস্থায়, সে পর্যন্ত জাহান্নামের আগুন ধরবে না। তবে দুইটা পায়ে থুতু দেওয়ার আগে যেমন চলে গেছে, সে মারা গেছে। ইয়া হাবিবাল্লাহ, তোমার চাচার পায়ে দুইটি জাগনের জুতা পরিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أهون أهل النار عذابا أبو طالب وهو منتهل بالنعلين يغلي منهما دماغه رواه البخاري। আর আল্লাহর নবী বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আর আমার জাহান্নামের মধ্যে যত লোক যাবে, সাহাবারা জাহান্নামের মধ্যে কোটি কোটি ওর মুখর্ববদ্ধ সংখ্যক মহাসংখ্যক ওই মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামের মধ্যে সব চাইতে হালকা শাস্তি দেওয়া হবে আমার চাচা আবু তালেবকে। তার দুই পায়ে জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে। আগুনের জুতার উত্তপ্ত গরমে পা দিয়া শরীর এত হিট হবে, তার মাথার মগজগুলি সিটকা সিটকা উতলা উতলা করবে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহ
আল্লাহর নবী চাচাকে উদ্ধার করতে পারেন না। বেটি ফাতেমারে ডাক দিলেন, বেটি ফাতেমা, বেটি রে সালিনি মিম্মালি লা শাইতা আনতে মিনাল্লাহি শাইআ। আল্লাহ নবী বেটি ফাতেমারে ডাক দিয়ে বলেন, বেটি রে ও কলিজার টুকরা বেটি ফাতেমা, দুনিয়াতে যা চাইবা আমার সম্পদ থেকে বেটি রে আমি বাবা হইয়া তোমাকে দিবার চেষ্টা করব, কিন্তু বেটি আমার তুমি নবীর বেটি হয়ে কাল কিয়ামতের মাঠে আমি তোমাকে কোনো নেকি দিয়া সাহায্য করতে পারবো না। কাল কিয়ামতের মাঠে আমি তোমাকে নেকি দিতে পারবো না। বন্ধুরা আমার, কি বুঝেন, কি বুঝলেন? আরো কি ব্যাখ্যা দেওয়া লাগে আপনাকে? নবী যদি তার মেয়েকে নেকি দিয়া হাসরে সাহায্য করতে না পারে, আপনাকে সাহায্য করবে কে? আপনি কার সাহায্যের জন্য? আপনার নেকি দিয়া, আপনার আমল দিয়া পার হওয়া লাগবে। করো করো হে আমল, করো হে আমল, আমল করিলে তোদের হইবে মঙ্গল। করো করো হে আমল, করো করো হে আমল, করো হে আমল, আমল দিন তোদের জিন্দেগি বিফল। করো করো হে আমল। আমি মর্মান্তি একটি আমলের কথা বলে আটটা গোনা শেষ করব, অন্য বক্তাদের হক নষ্ট করব না। ভাইরা আমার, নবী আমার মক্কা থেকে তায়েফে চলে গেলেন। মক্কা থেকে আবু জেহেলের বাড়ির মোড় থেকে 120 কিলো রাস্তা। আল্লাহর নবী তার পালিত পুত্র যায়েদকে সঙ্গে নিয়ে বললেন, যায়েদ, এই মক্কাতে কেউ ইসলাম মানে না, কেউ ইসলামকে গ্রহণ করে না। যায়েদ রে, আর থাকবো না মক্কায়, চলো এবার তায়েফে চলে যাব। তায়েফে গিয়ে আল্লাহর দিন প্রচার করব। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, নবী গো, তুমি তাবলীগ করো, দুনিয়ার কারো তাবলীগ তুমি করবে না। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তার মানে আল কোরআনের তাবলীগ করো। আমার কোরআনের দাওয়াত ও নবী তুমি দেশে দেশে পৌঁছায় দাও, দাঁড়ে দাঁড়ে দাও, মানুষের নিকট আমার কোরআনের বাণী পৌঁছাও। ওয়াইল্লাম তাফআল, তুমি যদি এই কাজ না করো, আমার কোরআনের তাবলীগ যদি না করো, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তোমার রিসালতের দায়িত্ব পালন হয় নাই। তবে ও নবী প্রেমের ছবি, যখন তুমি কালেমার দাওয়াত দেবে, যখন তুমি কোরআনের তাবলীগ করবে, ইয়া নবী আল্লাহ, তোমার হাজার হাজার
দুশমন তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করবে, তোমাকে দেশ থেকে করবে ইয়া নবী আল্লাহ, অথবা তোমাকে কারাবন্দী করবে। অনবী ভয় নাই, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া নবী আল্লাহ, দুনিয়ার तमाम মানুষের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ তোমাকে স্বয়ং আমি রব্বুল আলামিন তোমার হেফাজত করব। ও নবী ভয় নাই, ইন্নাল্লাহা মা'ানা, আমি তোমার সঙ্গেই থাকব। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এবার চলুন, নবী চলে গেলেন তায়েফ। আমি হজে গিয়া তায়েফে গিয়েছিলাম, আবেগ ছিল তায়েফে যাওয়া। রাসূল যে বুড়ি পায়ের নিচে কাটা পুঁতিয়ে রাখছিল, ওই বুড়ির বাড়ি আছে কিন্তু ছাদ নাই, দরজা আছে পাল্লা নাই, ওই কাটার গাছ আজও আছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কাল লাঞ্চের পরে বললে হলে ভালো হয়। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওয়াজ করা লাগে কেন? এত ওয়াজ করতে হয় কেন? সুবহানাল্লাহর আওয়াজ কমে কেমনে? ভলিউম থাকে না কেন? ওয়াজ করলে অনেকে কয় কোনো কাজ হয় না, মিথ্যা কথা, কোরআন বিরোধী কথা। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তার মানে ও নবী, তুমি ওয়াজ করো, যারা ঈমানওয়ালা মুমিন তাদের উপকার হবে। উদাহরণটা দেওয়া যায়, এই মোবাইল ফোনের ব্যাটারি আছে, ব্যাটারির চার্জারও আছে, ব্যাটারিও আছে। যখন চার্জার বিহীন ব্যাটারি লো হয়ে যায়, আবার চার্জার মেশিন দিয়া ব্যাটারি ফুল চার্জ করা যায়। আমাদের ঈমান ব্যাটারি, আমাদের দুনিয়ায় পাপের জগতে ঈমানের ব্যাটারি লো হয়ে যায়, ওয়াজ দিয়া খুতবা দিয়া আমাদের ঈমানের ব্যাটারি ফুল চার্জ করতে হয়। জোরে সরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, তায়েফে গেলেন নবী। সংক্ষিপ্ত কথা, তায়েফবাসীদের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী তায়েফে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে গেলেন তায়েফে। আর সমস্ত সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। তার নাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরতে যায়েদ নবীকে প্রাণ প্রিয়, প্রাণাধিক মনে করতেন। লাইলি মজনু, ইউসুফ জুলেখা, চণ্ডীদাস রজকিনী, রোমিও জুলিয়েট, রাধা কৃষ্ণ, এদের প্রেম তো পচা প্রেম। আর হযরতে যায়েদ আল্লাহর রাসূলের প্রেমিক ছিলেন তিনি। প্রেম যদি তুই করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। হায় হায় প্রেমের রাসূল যে দেশেতে ঘুমায়। আল্লাহর নবী চলে গেলেন তায়েফে। সহোদর দুই ভাই, একজনের নাম আব্দে ইয়ালিল, আরেকজনের নাম মাসুদ, আরেকজনের নাম হাবিব। আর এই তিনজনের বাপের নাম ছিল আমর ইবনে সাকাফি। এরা তিনজনের কাছে নবী গিয়া বললেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কালেমার দাওয়াত দিতে আসি, ওরা কালেমা গ্রহণ করা তো দূরের কথা, আপনার আমার সোনার নবীকে, রহমতের নবীকে মারতে আরম্ভ করলো। মার খাইতে খাইতে নবী আমার অজ্ঞান হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার মার খাইয়া অজ্ঞান অবস্থায় পড়ে রইলেন। ওরা তখন ওখান থেকে বিদায় হচ্ছিল। নবী আমার জ্ঞান ফিরিয়া দৌড়াতে লাগলেন। দৌড়াতে গিয়া আবার ওরা ফিরে এসে পুনরায় মারতে লাগলো। আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে রইলেন। আবার তিনি যখন শেষ জাগ্রত হলেন, জ্ঞান ফিরে এলো, আল্লাহ নবী আবার দৌড়াতে লাগলেন। ওরা আবার পুনরায় মারতে আরম্ভ করলো। নবী আমার জ্ঞান হারায়া অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে রইলেন। নবী আমার অজ্ঞান অবস্থায় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে আর কাঁদে আর কাঁদে। নবী নাই, নবী হয়তো মারা গেলেন, এইভাবে কান্না করেন। এবার আল্লাহর নবী 3 জায়গায় অজ্ঞান হয়ে পড়ে রইলেন। রক্তাক্ত অবস্থায় তাইফের মাটি রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর নবীর জ্ঞান ফিরে গেল। তৃতীয়বার আল্লাহর নবী বলেন, আসায়েদ এটা কোন সময় কোন অক্ত? সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ আখেরা আখেরা যাইয়া ইয়া রাসূলুল্লাহ। নবী গো যোহরের শেষ সময়, যোহরের নামাজের শেষ ওয়াক্ত। আল্লাহর নবী বললেন, আখেরের মা আমার জন্য পানি এনে দাও। ওয়াতাওয়াজ্জা আমি ওযু করব, ওয়া মুসাল্লি লিরাব্বিল আলামিন আমি আল্লাহর নামে নামাজ আদায় করব। এবার হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ ওযু করবেন কেমনে, নামাজ পড়বেন কেমনে? আপনার কাজা বা কাজা গোটা শরীরটা ক্ষত ক্ষত বিক্ষত করে দিয়েছে। আল্লাহ নবী গো রক্তে জুতা জমা বেঁধে গেছে, জামাগুলো রক্তাক্ত হয়েছে। নবী বলেন, যায়েদ আমাকে বাধা দিও না। যায়েদ রে আর নিষেধ করো না। রক্তাক্ত অবস্থায় ওযু করে এই তায়েফের মাটিতে আমি নামাজ পড়ে আমার মহান প্রভুর শুকরিয়া আদায় করব। আফালা কুনা আবদান শাকুরা। এবার আল্লাহর নবী 3 জায়গায় রক্ত ঝরেছিল। ওই 3 জায়গায় এই বর্তমানে 3টি জামে মসজিদ বানানো হয়েছে। নবী খেজুরের মানে আঙ্গুরের বাগানের মধ্যে ধরাধরি করে নিয়ে এসে শোয়া দেওয়া হলো আঙ্গুরের বাগানে। আমি হাদিস পড়ে দেখলাম, তায়েফ থেকে 3 কিলো দূরে একজন যুবক, খ্রিস্টান একটা যুবক, একজন যুবক নাম ছিল আদাস। আদাস নয়, আদাস। সেই ছেলে নবী বলে মারা যাচ্ছেন, খ্রিস্টান ছেলে। সে 1 গ্লাস আঙ্গুরের শরবত তৈরি করে 1 গ্লাস জুস এনে রাসূলের হাতে দিলেন। আল্লাহ নবী মুখের দিকে তাকায়া বিসমিল্লাহ বলে এই আঙ্গুরের রস খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলালেন। ছেলেটি, খ্রিস্টান ছেলেটি আব্বাস বললেন, হাই এই কাজ করলেন কেন? আমাদের অত্র এলাকার কোন লোকজন এই কাজ করে না। আমার নবী বললেন, কি করলাম? বলে আপনি বিসমিল্লাহ বলে পান করলেন, কেউ তো এটা বলে না। আল্লাহ নবী বললেন, যুবক তোমাকে তো আমি চিনতে পারছি, তোমার বাড়ি হযরতে ইউনূস আলাইহিস সালামের
বাড়ির নিকটে তোমার বাড়ি, তোমার নাম কি আব্বাস নয়? ছেলেটি বলল, হ্যাঁ হ্যাঁ আমার নাম আব্বাস, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির পাশে আমার বাড়ি। তবে আশ্চর্য, আমার নাম কেমনে জানলেন? আমার ইউনূস নবীর বাড়ির পাশে আমার বাড়ি, এটা কেমনে জানলেন? আল্লাহর নবী বললেন, ওরে আব্বাস, আমি জানার উপায় আছে। ওরে আব্বাস, প্রত্যেকটি নবীর কাছে খবর আছে। সে একজন আমার নবী ভাই, তার খবর আমার কাছে আছে। আব্বাস, আমি নবীকে তুমি আঙ্গুরের রস পান করাইছো, আমার আল্লাহ তোমার পরিচয় পরিচিতি দান করেছে। রহমতের নবী, মূল কথা মার খাইয়া তাইফে এখন ইসলামের আলোড়ন জাগরণ চলছে। আজকে আপনারা সেই আব্বাস তো খ্রিস্টান ছিলেন, যায়েদের মতো, খাব্বাবের মতো, ইয়াসিরের মতো ইমানের কাছে তেজিয়ান হয়ে সব দলের মুসলমান কোরআনের দলে দলভুক্ত হয়ে যেহেতু আমরা মারা যাব, একবার হলেও কোরআনকে আমরা ক্ষমতায় দেই, ক্ষমতার মসনদে দেই, ক্ষমতায় দিয়া তাম বাংলার মানুষগুলি কোরআনের অনুশাসন গ্রহণ করি ইনশাআল্লাহ। ভাই, প্রত্যেক দিন মাহফিল হচ্ছে, হোক আলহামদুলিল্লাহ। এটা ইসলামের প্রচারের একটা মাধ্যম, মিডিয়া। জাযাকাল্লাহ খায়ের। হাট অর্থাৎ এই বণিক সমিতি তথা আরো যারা চালায়, তারা সবাই মিলে এই মহান উদ্দেশ্য নিয়ে আজকে